আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাজুবাস কিচেন। আজকে আমি পুকুরের রুই মাছ রান্না করে দেখাবো। তো এটা একদম সিম্পল একটা রেসিপি। তো আমরা বরিশাল অঞ্চলে আসলে কিভাবে মাছটা ভাজি করি সেটাই দেখাবো। আর আমরা বরিশাল অঞ্চলের মেয়েরা কিন্তু একটু মাছটা একটু ফ্রাই করে নিতে চেষ্টা করি আর কি, যেহেতু এটা পুষ্কুনির মাছ। অনেকে আছে তাজা খেতে পছন্দ করে, যেটা আমরা ঝোল রান্না করি, দেখা গেছে একটু মাখা মাখা রান্না করি। ওই মাছটা আমরা কিন্তু একদম তেলে না ভেজেই রান্না করি। তো যেহেতু ওই মাছটা আমি একটু ফ্রাই করে তারপরে একটু হালকা রসা করব আর কি, বেশি একটা ভেজা ভেজা রাখবো, একটু বেশি একটা ফ্রাইও করব না, আবার খুব বেশি একটা ঝোলও রাখবো না। তো প্রথমেই মাছটা একটু ফ্রাই করে নিচ্ছি। কিভাবে করছি দেখতেই পেয়েছেন। প্রথমে একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে তারপরে মাছটা তেলটা ভালো করে গরম করে মাছটা ফ্রাই করে নিচ্ছি, তাহলে কিন্তু মাছ একদম ভেঙে যাবে না। অনেকেই আছে মাছ ভাজতে গিয়ে কিন্তু ভেঙে ফেলেন। তো আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে, প্রায় ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় ব্যাচের যে মাছটা সেটা দিয়ে দিয়েছি। আর আমার শরীরটা একটু খারাপ, যার কারণে কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো এই তো মাছগুলো কিন্তু ফ্রাই করে ফেলেছি। এখন আমি মাছটা দ্বিতীয় মাছ যেটা সেটাও ভেজে নিচ্ছি। এখন সবগুলো আমি একটা প্যানে রেখে দিয়েছি, যে প্যানটাতে মাছটা ভাজি করেছি সেটাতেই রেখে দিয়েছি। আর এই কড়াইটাতে আমি একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নেবেন। ওখানে আমার দুটো মাছ ছিল, মিডিয়াম সাইজের ছোট ছোট দুটো মাছ। পুষ্কুনিতে যেরকম আর কি মাছ আমরা পেয়ে থাকি, একদম খুব বড় না, ছোট দুইটা মাছ। তো এই তো তারপরে একটু পেঁয়াজটা কুচি করে দিয়ে দিয়েছিলাম আমি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা একটু ভেজে নেব আর কি, খুব বেশি আর কি ফ্রাই করব না। যখন একটু নরম হয়ে আসবে তারপরে আমি সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করে দিব। তো একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে আমি। আর এখানে রসুন এবং পেঁয়াজ বাটা দুইটা মিক্স ছিল। আর এটা একদম আমি ডিপ থেকে নামিয়েছি, যার কারণে একদম কিন্তু শক্ত ছিল। তো এই তো তারপরে আমি মাছ যে মেখেছিলাম সেই পানিটা দিয়ে কিন্তু মরিচটা দিয়ে দিব হালকা করে। আর এতে কিন্তু মাছের টেস্ট খুব ভালো আসে, যে মাছ যে আমরা মাখিয়েছি ওই পানিটা কিন্তু আমরা কখনো ফেলে দিই না। অনেকেই আছে ফেলে দেয়, কিন্তু আমরা দেখেছি নানি দাদিরা এভাবেই রান্না করেছে, এতে নাকি টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি সেভাবে চেষ্টা করি রান্না করার। তো এখানে আমি 1.5 চামচের মতো মরিচ এবং 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু অনেকগুলো মাছ। আর জিরে, তারপরে ধনিয়া গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ওখানে আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স ছিল, সেটা দিয়ে দিয়েছি। তাই তো তারপরে একটু ভালো করে কষিয়ে নিব। আর এই কষানোটাই কিন্তু আমাদের বরিশাল অঞ্চলের মেয়েরা খুব সুন্দর করে তরকারিটা কষায়, যার কারণে কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আসলে কোন অঞ্চলে কিভাবে রান্না করে আমরা ঠিক জানি না, কিন্তু আমরা মনে করি আমাদের রান্নার টেস্ট এই কষানোর উপরেই বেশি থাকে। মশলা তারপরে কষানো সব কিছু মিলিয়ে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। যে কোনো রান্না কিন্তু একটু গ্রেভি হলে কিন্তু আমার কাছে মনে হয় ভালো লাগে। অনেক রান্না আছে মশলা একদম থাকে না, তো ওই রান্নাগুলো আমার কাছে ভালো লাগে না। তো এই তো মাছ ভাজিটা দেখুন কত সুন্দর, একদম লোভনীয় লুক লাগছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এরকম হালকা আর কি একটু তেলে ফ্রাই করে তারপরে কিন্তু ভাজা যায়। তো মাছটা আমার যেহেতু একদিন আগে ফ্রিজে ছিল, যার কারণে আমি একটু তেলে ফ্রাই করে নিয়েছি। আর আপনি যদি পুষ্কুনি থেকে একদম উঠিয়ে তারপরে রান্না করেন, তাহলে কিন্তু এরকম তেলে ফ্রাই করার কোনোই প্রয়োজন নেই। তো এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করার।
তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। শরীরটা একটু খারাপ, এই কারণে কিন্তু ভয়েস দিতে একটু কষ্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।